মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে এত বড় করে জনসভা হচ্ছে, এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, কেন হচ্ছে? ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার জন্য নাকি রুদ্র রূপসান্যালের নাম ডাক বাড়ানোর জন্য? এই রুদ্র রূপসান্যাল ব্রিজ ভেঙে দেওয়ার জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের নিজের উদ্যোগে টাকা দিচ্ছে। সে কিনা এইরকম ঠিকাদারকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। কেন? এটা কি ধরনের আচরণ? উনি আমাদেরকে সরকার বলছে ওনার নিজের লোক বলবে এর কোনো জিজ্ঞাসাবাদ হবে না? এনাকে কেউ চেনে? কেউ চেনে? ইনি হলেন লাবণ্য সান্যাল, রুদ্র রূপসান্যালের স্ত্রী। বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন। যখন ত্রাণ লুট হয়েছিল, খবর এসেছিল, তখন ইনি শত্রুপক্ষ, ইনি সভা নষ্ট করতে এসেছেন। আপনারা কি করছেন? কি আপনারা এই সমস্ত খবর করে নিজেদের প্রচার বাড়াচ্ছেন, টিআরপি বাড়াচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু রুদ্রবাবু, একটা কথা আপনি এখনো বলছেন না তো, এই কন্ট্রাক্টর আপনার বাড়িতে ছিল কেন? বলে দিচ্ছি যে মানুষটার জন্য আমাদের এত বড় সর্বনাশ হলো, আমি আমার ভাইকে হারালাম, সে মানুষটাকে আপনি আশ্রয় দিচ্ছেন। এরা ভদ্র মানুষের মুখোশ পরে থাকে, মারো এদেরকে। এই দাঁড়াও, কি হচ্ছে এখানে? একজন লোক আমার বাড়িতে থাকা মানে আমি তাকে শেল্টার দিয়েছি, এই মানে বলছো তোমরা? এই তো বলছি দিয়েছি, দাও। এই যাও। কি হচ্ছে এখানে? আমি সামলাবো এগুলোকে, তোমরা সামলাবে না? কারণ টাকার দরকার নেই এখানে এইসব করতে এসছে না। সামলাবো এগুলোকে। মারো 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 মারো। আপনারা আইন নিজের হাতে তুলবেন না। আপনাদের অনুরোধ করছি, প্লিজ আপনারা নিজের সুশান্ত ওনাকে নিয়ে যান। সুশান্ত, বসুন, আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। শুনুন, আমাদের কথাটা শুনুন। মা কালী, একটা ভীমরুলের চাকে হাত পড়লো, এবার অনেক কামড় খেতে হবে। কিন্তু একটা ধাপ অন্তত এগোনা। মুখোশ পরা জামাইবাবুর ভালো মানুষের মুখোশটা অন্তত একটু হলেও ছিঁড়তে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।